রায়গঞ্জ শহরে ব্যক্তিগত মালিকানাধীন পুকুর ভরাট করে আবার প্লট তৈরি, তারপর সেটা বিক্রির ছক। অভিযোগ এতে মদত দিচ্ছেন রায়গঞ্জের উপপুর প্রশাসক। তিনি অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। একটার পর একটা মাটি বোঝাই ডাম্পার ঢুকছে, আটমোবার দিয়ে মাটি ফেলা হচ্ছে পুকুরে। এভাবেই আস্ত একটা পুকুরের অনেকটাই বুঝিয়ে ফেলা হয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। রাতের অন্ধকারে প্রায় প্রত্যেক দিন 50-100 ডাম্পার প্রত্যেক দিন এখানে মাটি পড়ে। আমরা বহুবার এখানে আটকানোর চেষ্টা করছি, পদক্ষেপ নিয়েছি, কোনো কাজ হয় না। রায়গঞ্জ শহরে বিদ্রোহী মোড়, এখানেই রয়েছে ব্যক্তিগত মালিকানাধীন একটি পুকুর। স্থানীয়দের অভিযোগ, এই পুকুর বুঝিয়ে প্লট তৈরি করে বিক্রি করতে চান মালিক, সেজন্য ফেলা হচ্ছে মাটি। সম্প্রতি পুকুর ভরাট করতে হেলে বাধা দেন স্থানীয়রা, আর এতেই উঠে আসে রায়গঞ্জের উপপুর প্রশাসক অরিন্দম সরকার ওরফে গোরা সরকারের নাম। পুকুর ভরতেছ? হ্যাঁ। কার মাটি এটা? কার মাটি? কে ভরতেছে? তোমার মালিক কে? আমার মালিক তো সাপে। জানো না পুকুর ভরা ইল্লিগাল? কে মালিক বললা? ঘোড়া কি? এখানে শুনলাম আমি গোরা সরকার। নাম উঠে আসছে না, নাম ওঠানো হচ্ছে, কিন্তু পুকুর কার যার আমার পুকুর নয়। কে ভরছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এবং পুকুরের যদি ন্যায্য কাগজ আছে না আছে সেটা দেখবে প্রশাসন। এর মধ্যে পৌরসভার কোনো ভূমিকা নেই। ব্যক্তিগতভাবে আমার না নামে পুকুর, না আমার কেনা পুকুর, না আমার কোনো ডাম্পার চলে। এগুলো কারো মস্তিষ্ক প্রসূত। রায়গঞ্জ থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা।